দেখতে দেখতে আবারও একটা বছর আমরা কাটিয়ে ফেললাম। হাসি, কান্না, আনন্দ, মজা সবকিছুই কিন্তু মিশে আছে এই একটা বছরে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের আগামী দিনগুলো, নতুন বছরের দিনগুলো খুব ভালো কাটুক আর খুব সুস্থ থেকো, তোমরা ভালো থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রাতে রাতে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আর নতুন বছর মানেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কিন্তু জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া, তার সঙ্গে নতুন জামা কাপড়, ঘুরতে যাওয়া সমস্ত কিছুই আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছাদে, আর এসে যে গোপাল সোনার জন্য কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি। যেহেতু বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বলে কথা, সেজন্য কিন্তু আমি গোপু সোনার জন্য একটু পায়েস বানাবো ভেবেছি। তো সেজন্য কিন্তু দুধটা আমি আগের দিন আর কি নিয়ে এসে রেখেছি। তো এই যে এই নতুন হাঁড়িটায় করে হচ্ছে পায়েস বানাবো, আর এই হাঁড়িটা না আমাকে দিয়েছে হচ্ছে আমার ননদ। তো এই হাঁড়িটা করে হচ্ছে কি ঠাকুরের এই ফার্স্ট টাইম রান্না করছি, মানে পায়েস বানাবো। তো ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছিলাম মানে গপুকে স্নান করানোর জন্য। তো স্নান করানো হয়ে গেছে। তো তারপর আমি আবারও একবার উঠে এসে দেখলাম যে পায়েসটা কতদূর কি হয়েছে। তো ওদিকে ফুল দেওয়া, স্নান করানো সমস্ত কিছু রেডি, তারপর কিন্তু পায়েসটা আমার ওদিকে হয়ে গেছিলো। তো ওদিকে পায়েসটা দিয়ে পুজোটাও সেরে নিয়েছি। মাঝের মধ্যে না আমি গোপু সোনাকে মানে যা হোক আর কি রান্না করে দিতাম। তো এখন সেটাও কিন্তু এই ব্লগের চাপে হয়ে ওঠে না খুব একটা। তো এদিকে সময় দেওয়া, আবার ওদিকে দুপুরে রান্না বান্না থাকে, টিফিন, ওদের টিফিন, তারপরে বাবুর স্কুল, এই সমস্ত চাপে না আর একদমই কিন্তু খুব একটা হয়ে ওঠে না। তাই জন্য আজকে ভাবলাম যে না, যত কাজ থাক আমি কিন্তু এই কাজটা আগে করব। তো সেই মতোই হচ্ছে কি সমস্ত কিছু নিয়ে এসে রেখেছিলাম আমি আগের দিন। আর সকালেই কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, আর পায়েসটা দিয়ে কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে। তো পায়েসটা ওদিকে দিয়ে পুজো দিয়ে চলে এসেছিলাম ওপরে এসে ভাবলাম যে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিই। নতুন বছর হলেও কিন্তু কাজকর্ম আমাদের একই রকম থাকে। আমাদের হাউসওয়াইফদের কিন্তু রুটিন একই হয়, ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় এই আর কি। তা না হলে কিন্তু যতই নতুন বছর হোক আর যাই হোক না কেন, কাজকর্ম একই থাকে। আমি অনেককে দেখি নতুন বছরে কিন্তু অনেক মানে ঘরের জন্য কেনাকাটা করতে, বাট আমি কিন্তু কোনো বছরই করে উঠতে করিনি। আমি কোনো সময় টুকটাক করে কেনাকাটা করি। তবে আমার মনে হয় যেগুলো আছে সেগুলোই যদি নতুন করে পরিষ্কার ঝকঝকে করে রাখা যায়, তাহলে কিন্তু আর নতুন জিনিসের দরকার পড়ে না খুব একটা সব সময় কেনার। তো যে জিনিসপত্রগুলো আছে সেগুলোই ভাবলাম যে একটু পরিষ্কার করে ঝকঝকে করে নিই। তো সেই জন্য দেখো সেই মতো কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো এইগুলো আর কি একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি। কারণ জানো তো, ওল্ড ইজ গোল্ড কথাটা কিন্তু সবাই জানি আমরা। তো সেই রকমই দেখবে ঘরের যে কোনো জিনিসপত্র যখন আমরা কিনি না, সেটাকে খুব ভালোবেসে যত্ন করে কিনি, আর যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেটা কিন্তু অনেক দিন যেমন টিকে, তেমনই দেখবে আমরা যতই নতুন জিনিস কিনি না কেন, পুরোনো জিনিসের প্রতি কিন্তু আমাদের একটা মায়া থেকে যায় যে এই জিনিসটা ফেলে দেবো, যখন কিনলাম কত যত্ন করে কত আশা নিয়ে কিনেছিলাম। তো এরকমটাই হয়, কিন্তু আমার তো হয়। তোমাদের কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে একটা জিনিস সত্যি ফেলতে গেলে আমার খুব মায়া লাগে যে জিনিসটা আমি ফেলে দেবো। তো তার জন্য আমি চেষ্টা করি সব সময় একটু জিনিসপত্র আর কি গুছিয়ে যত্ন করে রাখতে, যাতে বেশ কয়েকদিন হয় আর কি। তো চলো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ফার্নিচারগুলো অল্প একটু করে মুছে নিয়ে একদম ঝাঁটটাও দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা বের হয়েছে, কারণ বাবু যে এখানে পড়াশোনা করে, সেজন্য কিন্তু প্রচণ্ড কাগজ কাটে। আর এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে ঘরগুলো কিন্তু একটু গোছানো হয়ে গেছে। এখন যাব হচ্ছে নিচে গিয়ে কিন্তু রান্নাবান্নাটাও শুরু করব, কারণ রান্নাবান্না তো এখন হয়নি, তো একটু সময় ছিল হাতে, সেজন্য ভাবলাম যে উপরের রুমগুলো একটু পরিষ্কার করে নিই। যেহেতু নতুন বছর, সেজন্য ঘরটাও একটু নতুন করে নিলাম। আর এইদিকে দেখো, এইদিকে নিচে এসে আমি কিন্তু সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখে গেছিলাম। ওদিকে সুন্দর করে যেমন মাংসের মশলা কষাই আর কি, সেরকম মশলাতে তেল মানে ছাড়ার পর্যন্ত মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ টমেটো যা যা দেওয়ার আর কি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এই যে আজকে হচ্ছে যে মাটন,
তো মাটনটা হচ্ছে কি কষছে আমি এখন, আর মাটন হচ্ছে, তার সঙ্গে রয়েছে মাছ হবে, আর সবজি তো রয়েইছে। তো এই সমস্ত কিছু আজকে রান্না হবে আমাদের। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা কি করলে না করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাই থাকলে কিন্তু এই বছরে আমরা একটু মানে ঘুরতে বের হই, 1-2 বছর গেছি। তোমাদের দাদাভাই বেশিরভাগ কিন্তু বাড়িতে থাকে না আজকের দিনে, কারণ যদি ওর ছুটির দিন পড়ে তাহলে কিন্তু বাড়িতে থাকে, তা নাহলে কিন্তু থাকে না। সেজন্য আর আমাদের এক্সট্রা করে কোথাও যাওয়া সেরকম হয় না। আর আর এদিকে দেখো পটল আর হচ্ছে তরুলি ভাজা হবে, সেজন্য কিন্তু পটলগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ওগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে, বাটা মাছ ছিল, তো এগুলো ভাবছি ভাজায় রাখবো, ওরা তো মাংসের ঝোল দিয়ে খাবে। আর বাটা মাছ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে মাছগুলো ভেজে ভাবলাম যে আলুগুলো ভেজে নিই মাংসের। এদিকে আলুগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো কমপ্লিট। আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। এখানে হয়েছিল মুরগির মাংস, তার সঙ্গে খাসির মাংস ছিল, সঙ্গে দই, সাদা ভাত, পটল ভাজা, তার সঙ্গে মাছ ভাজা, আর নোটে শাকের একটা তরকারি। তো এই সমস্ত খাওয়া দাওয়া সেরে একদম বাসনপত্র মেজে ধুয়ে রেখে বেরিয়েছিলাম। আমাদের সামনে একদম মাঠে চড়ক পূজা হয় ওই দিনকে। তো ওই দিনকে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ গুলি চামচ খেলা হচ্ছে। তো ওখানে মাঠে গেছিলাম আমরা সবাই মিলে, দিদিভাই আমি আর বাবু, তো 3 জনা মিলে হচ্ছে গেছিলাম মাঠে। তো মাঠে গিয়ে দেখছি যে খেলা শুরু হয়ে গেছে। আমাদের একটু লেট হয়েছে যেতে, কারণ রান্না বান্না করে খাওয়া একদম আমাদের 3:30টার মতো বেজে গেছিল। তো গিয়ে দেখছি যে হচ্ছে কি শঙ্খ বাজানো হচ্ছে, আর দিদিভাই কিন্তু শঙ্খ বাজানোতে নাম দিয়েছিল। তো ওদিকে শঙ্খ বাজাচ্ছিল। তো দিদিভাই এই শঙ্খ খেলাতে কিন্তু সেকেন্ড হয়েছিল। তো একটা প্রাইজ পেয়েছে, সেটাও তোমাদের তোকে পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর ওই দিকটা দেখো কত পাখি উড়ে যাচ্ছিল, আর এটা কিন্তু একদম মাঠে হয় আমাদের। এদিকে হচ্ছিল মিউজিক্যাল চেয়ার। তো আমরা কিন্তু প্রচুর এনজয় করেছি এখানে এসেও। মানে আমাদের বাড়ির একদম কাছাকাছি মানে বলতে পারো 5 মিনিটের হাঁটা পথ। তো বাড়ির পাশে একদম মাঠটা। তো এখানেই চলে এসেছিলাম আমরা। এদিকে দেখো পুরো সবুজ আর সবুজ, আর আমরা এই মাঝখানটায় দাঁড়িয়েছিলাম। এখানটাতেই হচ্ছে খেলাটা হচ্ছিল। আর এদিকে যেমন খুশি তেমন সাজাতে, এই যে কৃষ্ণ সেজেছে, তার সঙ্গে ছিল আইনের রক্ষক, সমস্ত কিছু সাজা হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। টাটা, আজ আসি, পরে আবার দেখা হবে।